সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা নারী পুরুষ, যাদের জন্য রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যাদের জন্য ভাতা কার্ড। নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে সেই ভাতা কার্ডই এখন ঘুষের পণ্যে পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবন্ধী, বয়স্ক কিংবা বিধবা ভাতা কার্ড পেতে গুনতে হচ্ছে 5,000 টাকা থেকে 9,000 টাকা পর্যন্ত। টাকা না দিলে আবেদন ফাইল নড়ে না, বন্ধ হয়ে যায় সরকারি সহায়তার পথ। ঢোকাদি, খড়িয়া, কল্যাণপুর, ফজুরকান্দি ও মৌসাদি সহ একাধিক গ্রাম ঘুরে অনুসন্ধানে উঠে এসেছে একই চিত্র। ভুক্তভোগী একজন বলেন, আমার পা নেই, কাজ করতে পারি না, কার্ডের জন্য বলছে 7,000 টাকা দিতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? প্রতিবন্ধীর কার্ড জমা দিছি, ওরা টাকা চাই বইলা আমি টাকা দিতে পারি না দেখে আমি প্রতিবন্ধীর ভাতাটা আর পাই না। আমার মাইয়া জন্ম থেকেই প্রতিবন্ধী। আমার বাড়ি ফজুরকান্দি, কত চেয়ারম্যানের লড় গেছি, মেম্বারের লড় দৌড়াদৌড়ি করছি, আমি কোনো সহযোগিতা পাইনি। পয়সাদি সূর্যবান মেম্বনির কাছে গেছিলাম, প্রতিবন্ধী কার্ডের লেগে আমার কইরা দেয় না, ওরা টাকা চাইছে, আমি টাকা দিতে না দেখে আমার কার্ডটা কইরা দেয়নি। আমি আব্দুল্লাহ, আমার ছেলের নাম মুত্তাসিম। 1 বছর যাবৎ কাগজপত্র আমি সুন্দর জমা দিয়েছি, কিন্তু আমার তালিকায় নাম আছে, টাকা পাইনি। আমার নাম মোহাম্মদ রিতা আক্তার, আমার স্বামীর নাম শরীফ। আমার সন্তান জন্মগত প্রতিবন্ধী ছিল, নাম আরিয়ান। আমাদের বাড়ি খড়িয়া। গত 2 বছর হয়ে খোলা মারা গেছে নভেম্বর মাসে। আবার 2 নভেম্বর মাস চলে গেছে, প্রতিবন্ধী কার্ড করেছি, টাকা দিয়েছি 5,000 টাকার মতো। মসজিদ মেম্বারের কাছে 5,000 টাকা দিয়েছি, এখন আমরা কোনো টাকা পাইনি। আমার ছেলের নাম সাব্বির, জন্ম থেকে প্রতিবন্ধী। তার প্রতিবন্ধীর কার্ডের জন্য আমি একবার আব্দুল্লাহ মেম্বার কাছে 7-8 টাকা দিয়া কাট করছি। কাট করার পরে 2-1 টাকা পাইয়া কাটটা বাদ হয়েছে। বাদ হয়ে যাওয়ার পরে মসজিদ মেম্বারের কাছে আবার 7-8 টাকা দিয়া প্রতিবন্ধীর কাট করছি। প্রতিটি কার্ডের বিপরীতে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢোকাদি ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসাম্মদ শরীফা আক্তার, মোসাদি ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোসাম্মদ সূর্যবান বেগম এবং খড়িয়া কল্যাণপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মজিদ। স্থানীয়দের অভিযোগ, এই অসহায় মানুষদের সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। নাম মোহাম্মদ আতাউল্লাহ। আমার একটা ছেলে হয়েছে প্রতিবন্ধী। আমি প্রতিবন্ধী ছেলের জন্য কাট করার জন্য গেছি কাটালিয়া গেছি। পরে আমি যে কার্ডটা করছি, আরে সমন্বয় কার্ডটা ড্যামনো সিন্দিতে করে আনছি, হ্যানতে করে আনছি। পরে বলছে আমি কাটালিয়া আইলে আমার কার্ডটা ওকে করে দিব। তা হ্যাঁ, যে কাটালিয়ানের যে মোবাইল যে আমার কাটালিয়ার যে প্রতিবন্ধী দিয়ে কাজ করে, ইলার কাছে গেছি। পরে এলে আমার কার্ডটা করে দেয়নি। সৌরবার কাছে গেছি, সৌরবার মানে আমার কাগজপত্র সব কিছু নিয়ে সে আমার তেনে টাকা চায়, আর আমি এত টাকা দিতে পারি না দেখে সে আমার বইসি আর করে দেয়নি। অনুসন্ধানে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। ইউনিয়ন সমাজসেবা কার্যালয়ের কর্মচারী মোফাজ্জেল হোসেন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগসাজশে ভাতা কার্ড করে দেওয়ার নামে ঘুষ সংগ্রহে জড়িত, এমন অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। 8 বছরের বাচ্চারা এছাড়াও প্রতিবন্ধী ভাতার জন্য আপনার কাছে প্রায় 1.5 বছরে 5-6 বার আসছে। না, আপনি কার্ড করে দেন নাই, আপনি কখনো চেয়ারম্যানের কাছে, কখনো মেম্বারের কাছে, বিভিন্ন লোকের। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অনিয়ম কিংবা প্রতিবন্ধী ভাতার আত্মসাতের ব্যাপারে, আমরা তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করার চেষ্টা করব। এটি আসলে অত্যন্ত দুঃখজনক। প্রতিবন্ধী ব্যক্তিরা এমনিতেই সমাজে অবহেলিত, এর মধ্যে যদি ওনাদের কাছ থেকে কেউ টাকা নেওয়ার চেষ্টা করে কিংবা তাদের ভাতার টাকা আত্মসাতের চেষ্টা করে, এটা আরও বেশি দুঃখজনক এবং সরকারি চাকরিজীবী হিসেবে এটা করার কোনো সুযোগ নেই। আপনি যেহেতু বলেছেন, আমরা এই বিষয়ে উপযুক্ত তদন্ত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা আমরা করব। প্রতিবন্ধী ও অসহায় মানুষের জন্য বরাদ্দ সামাজিক নিরাপত্তা ভাতা যদি ঘুষের বিনিময়ে বন্টন হয়, তাহলে তা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, এটি রাষ্ট্রীয় মানবিক সহায়তার সঙ্গে নির্মম প্রতারণা। ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশ্ন থেকেই যায়, কবে বন্ধ হবে এই ঘুষের শোষণ? কবে ফিরে পাবে অসহায় মানুষ তাদের প্রাপ্য অধিকার?
শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।